নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ইউনিক ধরনের কেকের রেসিপি। খেজুর ও কফি দিয়ে বানানো এই কেক যেমন হয় সফট, তেমনই হয় টেস্টি। আর আজকের কেক বানাবো কড়াইতে, কাজেই যাদের কেক ওভেন নেই তারাও সহজে বানিয়ে নিতে পারবেন এই কেক। আর এই কেক বানাতে হ্যান্ড ব্লেন্ডারেরও দরকার নেই, আমরা ব্লেন্ড করব মিক্সিতে। আর এই কেক হয় ভীষণ সফট আর টেস্টি। এতটাই টেস্টি হয় যে বাজার থেকে কেনা আর কোনো কেকই আপনাদের ভালো লাগবে না। তো চলুন ঝটপট বানিয়ে নিই খেজুর ও কফি দিয়ে এই ইউনিক ধরনের কেকটি। আজকের কেকটা যেহেতু খেজুর দিয়ে বানাবো, তাই এখানে 10 থেকে 15টা নরম এবং জুসি খেজুর নিয়ে নিয়েছি। এক্ষেত্রে নরম খেজুরই নেবেন, শক্ত খেজুর একদমই নেবেন না। খেজুরগুলো থেকে সম্পূর্ণ বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে হাফ কাপ গরম দুধ দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। এর পরের স্টেপগুলো খুবই সোজা। ঘন্টাখানেক গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখার জন্য খেজুরগুলো একদম নরম ও সফট হয়ে যাবে। এইবার দুধসহ খেজুরটাকে মিক্সিং জারে ঢেলে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই পেস্টের মধ্যেই 1 কাপ চিনি ও হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। আপনারা রিফাইন্ড অয়েলের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। মিক্সিতে 20 থেকে 30 সেকেন্ড ভালোভাবে ঘুরিয়ে নিয়েই এবার এর মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দেব। টক দইটাকে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে এবং দইটা যেন খুব বেশি টক না হয়। এবার এই টক দই দেওয়ার পরে আরও 15 থেকে 30 সেকেন্ড ঘুরিয়ে নেব। এইবার এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব 1.5 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এই তিনটেকে দিয়ে আরও প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলেই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার এই ব্যাটারটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এইবার এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব 2 টেবিল স্পুন কফি পাউডার। এটা একদম নর্মাল কফি পাউডার, যে কফি পাউডার দিয়ে আমরা বাড়িতে কফি বানিয়ে খাই। এই কফি পাউডার দেওয়ার পরে সম্পূর্ণ ব্যাটারটার সঙ্গে কফি পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন ব্যাটারটার কালারটা চেঞ্জ হয়ে গিয়ে কফির মতো হয়ে গেছে, আর এর স্মেলটাও একদম কফির মতো হয়ে গেছে। এই কারণে এই কেক বানানোর জন্য আলাদা করে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। এইবার এই কফি পাউডারটাকে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলেই আমার ব্যাটারটা একদম রেডি। এই ব্যাটারটার স্মেলটাই ভীষণ সুন্দর, আর এই কেকের স্মেলও একদম কফির মতো। এটা অসাধারণ লাগে খেতে। এইবার এই ব্যাটারটাকে একটা বেকিং ট্রের মধ্যে ঢেলে বেক করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের খেজুর ও কফির এই ইউনিক ধরনের কেক। আর আপনাদের কাছে যদি বেকিং ট্রে না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই। একটি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে প্রথমে অয়েল গ্রিস করে নিন। এখানে আমি রিফাইন্ড অয়েল গ্রিস করেছি। এরপরে এই তেলের ওপর দিয়ে দিন ময়দা। ময়দাটাকে ভালো করে এই বাটির চারপাশে কোট করে নেবেন এবং এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দেবেন। এরপরে এই বাটির মধ্যেই ব্যাটারটাকে ঢেলে দিন। এই বাটিটাও কিন্তু একদম বেকিং ট্রের মতনই কাজ করবে। কেকের সম্পূর্ণ ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে ভালোভাবে বাটিটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এর ভেতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেগুলো যেন বের হয়ে যায়। এইবার গ্যাস ওভেনে একটি অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ খাদ্য লবণ। আপনারা লবণের বদলে বালিও ব্যবহার করতে পারেন। এই লবণটাকে হাই ফ্লেমে ঢেকে 10 মিনিট গরম করে নেব। আর লবণের ওপর বসিয়ে দেব একটা স্ট্যান্ড। 10 মিনিট ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবার এই স্ট্যান্ডের ওপরই দিয়ে দেব কেকের ব্যাটারের বাটিটাকে। এইবার কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব এবং ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য।
10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেব এবং এখানে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। এখানে ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করেছি কালো কিশমিশ, কাজু আর রেড ক্র্যানবেরি। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে আরও 30 মিনিট লো ফ্লেমে ঢেকে এটাকে বেক করতে দেব। এইভাবে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার জন্য ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় চলে যাবে না। অনেক সময় কেক বানানোর জন্য আর ড্রাই ফ্রুটস যখন আমরা ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিই তখন দেখা যায় কেকটা বেক হওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো কেকের একদম তলায় গিয়ে জমা হয়ে যায়। এইভাবে যদি আপনারা ড্রাই ফ্রুটস দেন তাহলে আর সেই ড্রাই ফ্রুটস কেকের তলায় চলে যাবে না। 30 থেকে 40 মিনিট পরে কেকটাকে ওভেন থেকে নামিয়ে নেব। ওভেন থেকে নামানোর আগে একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেবেন, দেখবেন এটা একদম কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এইবার এই কেকটা খুব সহজেই এই বাটি থেকে বেরিয়ে চলে আসবে। বন্ধুরা, আমার এই ইউনিক ধরনের খেজুর ও কফি দিয়ে বানানো কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন, যাতে এবছরের ক্রিসমাসে তারাও এইভাবে কেক বানিয়ে নিতে পারে। আর এইভাবে বানানো কেক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিন, যাতে আমার যে কোনো নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।